সবাইকে শুনবেন, এখানে বিএনপি লোকেরা উস্কানি দিতে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমেরিকায় আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে শামীম ওসমানকে গণধোলাই ও উত্তম মাধ্যম পেশ করেছেন আমেরিকার বিএনপির নেতা কর্মীরা। সর্বশেষ সেখানে তাকে উত্তম মাধ্যম দেওয়ার পরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হলেও পরবর্তী সেখান থেকে তিনি সটকে যান। এই মুহূর্তে শামীম ওসমান প্রকাশ্যে কিন্তু কয়েকবার বলেছেন তারা ডিসেম্বরে নেত্রীকে সাথে নিয়ে আওয়ামী লীগের পুরো টিম বাংলাদেশে আসবেন। এরপর থেকেই কিন্তু বিভিন্নভাবে তার উপরে নজর রেখেছিল নিউ ইয়র্কের বিএনপি কর্মীরা। ঠিক সেই ফাঁদেই পড়ে শামীম ওসমান এবার জয় বাংলা হলো নিউ ইয়র্কে। বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টের সরাসরি লাইভে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সবাইকে শুনবেন, এখানে বিএনপি লোকেরা উস্কানি দিতে আসবে। ওরা বেসিক্যালি টার্গেট আমাকে বলেছে। আরে আমি বলেন না, আমি একটাই সবসময় দেব ওগুলি ব্যাপারটা, বিকজ আমি বাবু আমরা কেউ এদেশের নাগরিক। গ্রেপ্তার করার আগে দেখেন আপনার আশেপাশে কি হচ্ছে। আপনি যে সচিবালয়ে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, সেই সচিবালয় থেকে 10 কিলোমিটারের মধ্যেই দিকে আসেন, যেখান থেকে আপনি চট্টগ্রাম যান, সেখানেই দুটো মহিলা মাদ্রাসা সহ 4 জায়গায় অস্ত্রের ট্রেনিং চলছে। এই অস্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার হবে এটা তো আমরা জানি, ব্যবহৃত হয়েছে অলরেডি, আপনাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবহার হতে পারে আমি মনে করি। তো বাংলাদেশ আজকে আন্তর্জাতিক জঙ্গিবাদের একটা অভয় আরণ্যে পরিণত হয়েছে। কারণ কি? বাংলাদেশ কারণ বাংলাদেশের ভূমিটা কারণ। তারা শেখ হাসিনাকে সরানোর জন্য একবার দুবার চেষ্টা করেনি, 21 বার হত্যার চেষ্টা করেছে। কারণ আল্লাহ বাঁচিয়ে রাখলে তোমার দোষ নেই, এবারও আল্লাহ বাঁচিয়েছে। এইবার তাকে হত্যা করার জন্য তাদের 2 বোনকে, আমার মাতৃতুল্য শেখ হাসিনা এবং তার ছোট বোনকে হত্যা করার জন্য স্পেশাল একটা স্কোয়াড করা হয়েছে। 1,500 ছেলে, এরা কালো প্যান্ট সাদা শার্ট আর বুকে স্টুডেন্টের আইডি কার্ড ছিল। এরা কেউ স্টুডেন্ট না, অনেক এদের মধ্যে বাংলাদেশিও না, অন্য জায়গার থেকে আসা লোক। এবং কথা ছিল তারা 2 বোনকে হত্যা করবে। আমার বলতে খারাপ লাগে, শুধু হত্যা করবে না, নৃশংসভাবে এবং অশ্লীলভাবে হত্যা করবে। এর চেয়ে ভালো শব্দ আমি খুঁজে পেলাম না। থরথর করে কাঁপতো। তিনি বিএনপিকে সরাসরি এইভাবে আহ্বান জানাতেন, খেলা হবে। এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে খেলা হবে, শামীম ওসমানের কথাটাই নকল করে ওবায়দুল কাদের বলতেন। তিনি কিন্তু এটা প্রথমে বলেছিলেন, আসো বাপু খেলা হবে। 3-4 দিন হলো শামীম ওসমানকে আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল, সে সামনে আসা শুরু করছিল। বিশেষ করে 15ই আগস্টকে সামনে রেখে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। আর তাদের নেতৃত্ব বলে রেখেছে ডিসেম্বরে তারা দেশে ফিরবে। যদিও কোন ডিসেম্বর এটা কিন্তু বলে নাই। আপনারা আবার ভাবেন না 2026 সালের ডিসেম্বর, এটা ডিসেম্বর তো শুধু 2026-এই নয়, 2041 সালেও ডিসেম্বর আছে। তো ওই উপলক্ষে সে আসা শুরু করেছিল। ঠিক তেমনই এরকম একটা প্রোগ্রামে আজকে এসেছিল আমেরিকায়। আর যাবে কোথায়? আমেরিকা প্রবাসী যে সমস্ত জুলাইয়ের অকুতভয় সৈনিক আছে, যে সমস্ত জুলাই যোদ্ধা আছে, তারা তাকে সেখানে রেইড দেয়, ঘিরে ফেলে চতুর্দিক থেকে। একটা বিল্ডিংয়ে সে বক্তব্য দিচ্ছিল, তার কাছে খবর গেল যে আপনি দ্রুত শেষ করেন, অবস্থা কিন্তু বাইরে ভালো না। সে অতি দ্রুত প্রোগ্রাম শেষ করে খুব দ্রুত যখন পালিয়ে যাচ্ছিল, ওই সময় স্থানীয় বিএনপি জামাত ইসলামের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মী যারা আছে, তারা তাকে ধাওয়া দেয়, সে পালিয়ে যায় এবং ধরে ফেলে। এক পর্যায়ে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। ওই ভিডিওটা অল্প একটু আমি আপনাদেরকে দেখাই। ভিডিও আবার দেখানো মুশকিল, কপিরাইটের ব্যাপার স্যাপার আছে, অল্প একটু দেখুন।
আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে তারা একের পর এক বিভিন্ন জায়গায়, যেখানে জুলাই যোদ্ধারা বা এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যেখানেই গিয়েছে সেখানেই তাদের উপরে হামলা করার চেষ্টা করেছে। তারা ভেবেছিল যে পৃথিবীতে তারা মনে হয় তাদের জাল বিস্তার করে ফেলেছে, আর কেউ এখানে কোনোদিন পাত্তা পাবে না। কিন্তু মুদ্রার অপর একটা পৃষ্ঠা যে আছে এটা তারা ভুলেই গিয়েছিল। যার কারণে এখন ওই যে আগেই বলেছি, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যে গতিতে কোনো কিছু ছুড়বেন তার থেকে দ্বিগুণ গতিতে ওইটা ব্যাক করবে, সেটাই হচ্ছে। যাই হোক, এ বিষয়ে আমার বলা বক্তব্য শেষ। আরেকটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটাই আগে বলা দরকার ছিল, সবচেয়ে সেন্সিটিভ একটি বিষয়। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের সবচাইতে কুখ্যাত কিলার, খুনের সম্রাট, যাকে সিসিটিসির প্রধান বানানো হয়েছিল, সেই মনিরুল। মনে আছে আপনাদের মনিরুলের কথা? ওই যে কালো কুসকুসা, মিথ্যা কথা বলতেন আর মুস্কি মুস্কি হাসতেন, সেই মনিরুল শেখ হাসিনার সাথে সাথে সেও তো পালিয়ে গেছে। সে আজকে বাংলাদেশের আরেক ঘসেটি বেগম মাসুদা ভাট্টির কথা মনে আছে আপনাদের? ওই যে ব্যারিস্টার মইনুল হোসেন, যাকে রাজাকার বলার কারণে, যুদ্ধ অপরাধী বলার কারণে ব্যারিস্টার মইনুল হোসেন তাকে ওই অনুষ্ঠানেই বলেছিল আপনাদের মতো চরিত্রহীন মহিলাদের জন্যই দেশের এই অবস্থা। পরে তো সেই মাসুদা ভাট্টিকে দিয়ে শেখ হাসিনা মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করালেন, তাকে জেলে নিলেন। লোকটা এই অপমানের জ্বালা সইতে না পেরে তিনি স্ট্রোক করে মারা গেলেন কিছুদিন পরে, জেল থেকে বের হয়ে আসার পরে। সেই মাসুদা ভাট্টির ইউটিউব চ্যানেলে ডেকে এনেছিল এই মনিরুলকে। মনিরুল এখানে এসে তার ভিতরের যে কুৎসিত মানসিকতা, তার ভিতরের যে মানুষ হত্যার যে জিঘাংসা, সেটা তিনি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আগামী ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের কামব্যাক ইস্যুটা যেন এখন আন্তর্জাতিক মহল পর্যন্ত চুক্তিবদ্ধ, এবং এই সরকার বর্তমানে তারেক রহমান ভারতের সঙ্গে বৈঠকের পর থেকেই কিন্তু ভারত সফর প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনাকে রিটার্নের প্রতিবাদে। দর্শক, কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে বিস্তারিত আরো জানবো রিপোর্টে। বাংলাদেশের 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র এবং তরুণ নেতাদের একরকম দীক্ষা গুরু হিসেবে যাকে অভিহিত করা যায়, সেই ফারহাদ মাজহার হঠাৎ করেই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ঢাকায় বসে রীতিমতো সেফ হাউস তৈরি করে তরুণ নেতাদেরকে 2024-এর জুলাই আগস্টে তাদের তত্ত্বাবধানে রেখে মগজ ধোলাই করেছিল, এবং মগজ ধোলাই করে তাদেরকে দিয়ে এক দফার দাবি বলিয়ে নিয়েছে এবং এক দফার দাবি বাস্তবায়ন করিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দিয়েছে। এই ব্যক্তি ফারহাদ মাজহার, যিনি কিনা তার স্ত্রী ফরিদা আক্তারকে ইউনূস সরকারের উপদেষ্টাও বানিয়েছিলেন, এবং যিনি 2024-এর জুলাই আগস্টের পর থেকে রীতিমতো প্রকাশ্যে একের পর এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দাবি করেছেন, ফেসবুকে পোস্ট দিয়ে বিবৃতি দিয়েছেন, বলেছেন যে তিনি এই তরুণদেরকে দীক্ষা দিয়েছেন, তাদেরকে বাংলাদেশের এই রাজনৈতিক আন্দোলনের নেতা হিসেবে তৈরি করেছেন, এবং নাহিদ ইসলাম, মাহফুজ আলম, হাসনাত, সার্জিস, আক্তার হোসেন, এরা যে বিভিন্ন সময়ে একটা দীর্ঘ সময় ধরে ফারহাদ মাজহারের সরাসরি শিক্ষা দীক্ষার অধীনে ছিল, মানে তার এক রকমের অনুচর হয়ে তাদের নিজেদেরকে তৈরি করেছেন, সেটা বিভিন্ন সময়ে মাহফুজ আলম সহ বিভিন্ন জন সাক্ষাৎকারেও বলেছেন। এহেন ফারহাদ মাজহার, যিনি কৃতিত্ব দাবি করে বলেছেন যে তিনি তৈরি করেছেন এই যুবকদের, তিনি কিনা এখন সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে তার যে শিষ্যরা, যেই তরুণ নেতারা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, সেই শিষ্যদের নাকি মগজ ধোলাই করেছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেখানেই তিনি তার কি বলবো অভিযোগ বা সত্য ভাষণ শেষ করেন নাই। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, তার একক সাক্ষাৎকার, মাথা ঠান্ডা করে সেখানে তিনি যথেষ্ট কথা বলার সুযোগ পেয়েছেন। সেখানে
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।